আসসালামু আলাইকুম। মাননীয় উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ, আপনার পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে, এই ঘোষণাটি আমাদের কাছে শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার উপর আপনার সরকারের পক্ষ থেকে একটি চরম উপহাস। যদি আপনার সরকার এই সিদ্ধান্ত নিতে না পারে, তবে কেন এত ডাকডোল পিটিয়ে এত তোড়জোড় সৃষ্টি করে আমাদের কেন উপহাসের পাত্র বানানো হলো? বর্তমানে বাজার ব্যবস্থার সাথে আপনার বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সম্পূর্ণ যুক্তিহীন। আপনার বক্তব্যটি আমরা প্রত্যাখ্যান করিলাম। মাননীয় উপদেষ্টা, চলুন আপনার বক্তব্যটির সাথে বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখি। 2015 সালে পে স্কেলের সময় একজন দৈনিক মজুরির দিনমজুর ছিল 300 থেকে 400 টাকা। আজ 25 সালে এসে সেই দিনমজুরের দৈনিক আয় হয়েছে 800 থেকে 900 টাকা, যা প্রায় 3 গুণ বেড়েছে, 3 গুণ। অন্যদিকে চালের দাম যা ছিল 30 টাকা, তা বেড়ে হয়েছে 70 টাকা। অথচ চিত্রটি দেখুন, 2015 সালে পে স্কেলে একজন সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারীর মোট বেতন ছিল প্রায় 15,000 টাকা, আর 25 সালে এসেও একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর বেতন সেই 15,000-তে আটকে আছে। অর্থনৈতিক চাপ যখন 4 গুণ বেড়েছে, তখন আমাদের বেতন কাঠামোতে 1 টাকাও বাড়েনি। পৃথিবী তার আপন গতিতে চলছে, কালের বিবর্তনে প্রকৃতি বদলাচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এখনও সেই 15 সালের বেড়াজালে বন্দী। এই সামঞ্জস্যহীনতা কোন যুক্তিতে গ্রহণযোগ্য? মাননীয় উপদেষ্টা, আপনি একটু আমাদের বলে দিবেন। আর আমার প্রাণপ্রিয় প্রাথমিক সহকারী শিক্ষক স্যারদের বলতে চাই, এই তোড়জোড়ের সময় কিছু ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগায়। আমরা আপনাদের বলেছিলাম, গতকালকে বলেছিলাম, আপনারা 10ম গ্রেডের আন্দোলন থেকে সরে যান, কারণ আপনাদের আন্দোলন ফল হয়তো আমাদের সামগ্রিক পে স্কেলের উপর প্রভাব ফেলতে পারে। দেখলেন তো, আমাদের গ্রেড আদায় হলো না, আর আপনাদেরও পে স্কেল পিছিয়ে গেল। আর সাংবাদিকতা তো নাই বললাম, তারা আমাদের বেতন কাঠামো নিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন। বলতে গেলে আমাদের বেতনকে একটি নেতিবাচক বিষয় হিসেবে জনগণের সামনে তুলে ধরেছেন। পে স্কেল দেওয়ার সময় তাদের মিনিটে মিনিটে যে বার্তা ছিল, এখন পে স্কেল পিছিয়ে যাওয়ার বার্তা কিন্তু তাদের প্রচার তেমন একটা নেই। এই সাংবাদিক বন্ধুরা এখন হয়তো অনেক খুশি হয়েছেন যে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল আসছে না। কি শান্তি! মাননীয় প্রধান উপদেষ্টা, এই উপহাস ও বৈষম্য বন্ধ করুন। আমাদের এই চরম অর্থনৈতিক চাপের সাথে বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। অবিলম্বে নতুন পে স্কেল গঠন করে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করুন। আমাদের ন্যায্য অধিকার নিয়ে এই টালবাহানা বন্ধ করুন। ধন্যবাদ সকলকে।